পটুয়াখালীতে টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমনের ক্ষেত নষ্ট হয়ে গেছে প্রায় ৩ কোটি টাকার বীজতলা। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। ক্ষেত থেকে পানি দ্রুত নিষ্কাশন না হলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। পটুয়াখালী প্রতিনিধি মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চলতি মৌসুমে পটুয়াখালীতে ১,৯০,১১৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এজন্য ৩,৭৩৯ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেন কৃষকরা। জুলাইয়ের প্রথম ১০ দিনের বৃষ্টিপাতে নষ্ট হয়ে যায় এসব বীজতলা। বলতে নাই, সব পচে গেছে, পানিতে তলাই রয়েছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই বছর, রেকর্ডবিহীন, মানে এত বৃষ্টি আমরা কখনো দেখি নাই। ৮০ থেকে ৮৫% এভাবেই মানে ক্ষতির সম্মুখীন। দুই একজন আর আছে, তাতে তো মানে সব মেকআপ হওয়ার সম্ভাবনা না। এ বিষয়ে কৃষকদের পরামর্শ ও বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আশা করি যেহেতু পানি কমে যাচ্ছে এবং ৩০% বীজতলা সম্পূর্ণ হয়েছে, বেশিরভাগ বীজতলাই কিন্তু আমাদের হয়নি। তো এই পানিটা কমে গেলেই কিন্তু কৃষকরা তাদের বীজতলা শুরু করবে এবং আমাদের যারা মাঠ পূর্বে রয়েছে তারা কিন্তু কৃষকের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন। কৃষি বিভাগের এ নির্দেশনা কাজে লাগিয়ে আবারও ঘুরে দাঁড়াবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা, এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV।